আমরা তো আগে বলতাম, স্মরণ করিয়ে আমরা তাদেরকে সাবধান হওয়ার জন্য বলতাম, আর তারা নিজেরাই নিজেদের উদ্গীরণ করছে আগ্নেয়গিরি। তো এই যে উদ্গীরণের সব কিছু বের হয়ে যাচ্ছে, একজন আরেকজনের 2 ঘন্টা ব্যাপী আপনার লাইভে কথা বলছে, একজন তার ফেসবুকে লিখছে, আবার কতক্ষণ পরে একটা লাইন তার পছন্দ মতো উঠিয়ে দিচ্ছে, আবার কতক্ষণ পরে একটা লাইন বসিয়ে দিচ্ছে। এই যে ধারাবাহিকতা, এই যে অ্যারেস্ট হচ্ছে, এই যে চাঁদাবাজি করছে, এই যে এই আন্দোলনটারে আপনি যদি পুরা সংবিধান চেঞ্জ করে তাগরে ছাপ্পা মারে দিয়ে দেন, তাও তো এরা রাখতে পারবে না। জবরদস্তি করলেই তো হবে না। আপনি শোনেন সে কি বলে, সংবিধানে কি বলে, যখন কোনো সেনাবাহিনীর সরকার আসে এটা কিন্তু একদম ইল্লিগাল। বন্দুকের নল দিয়ে যখন কোনো ক্ষমতায় আসে সেটা ইল্লিগাল, এবং তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত আছে। আমি লাইনটা শেষ করি। তাতে কি কোনো সময় আটকে ছিল? আসে নাই। তারা তাদেরকে বৈধ করে নেয় নাই বিচারপতির মাধ্যমেই, যে বিচারপতি দিয়েই এত কাহিনী, বিচারপতির মাধ্যমে তারা বৈধ করে নেয় নাই। তো এইটা হচ্ছে, হ্যাঁ, বয়স বাড়াইছে, বয়স বাড়ায় তো কাজে লাগাইতে পারে নাই, কাজে লাগাইলে একটা কথা ছিল। তো এই যে আপনার এই এনেছে করেছে, এরাই যে এই সনদ করবে, সনদ 2 দিন পরে যে লিখা থাকলো মানলো না, কিছু করার আছে? আর মানলো, আমি যেটা বলি প্রায় সময় যে ব্রিটেনের সংবিধানের মতো, ব্রিটেনের সংবিধান অলিখিত সংবিধান, কিন্তু সবাই মানে, সবাই সম্মান করে। তাদের জন্য একটা সংবিধানের, প্রথাগত সংবিধানের জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী যে কোনো সময় ইস্তফা দেয়। এরকমও দেখা গেছে বছরে 2-3 জন ইস্তফা দিয়ে বসে আছে। একটা ডিমের দাম 5 সেন্ট কমলে একটা খাদ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী ইস্তফা দিয়ে দেয়। তো বাংলাদেশে তো এই সিস্টেম না। আপনি জোর করে লেখায় কি করবেন? জবরদস্তিতার কোনো দাম নাই। আপনার, আমি বিএনপি বড় দল সেটা বলছি না, সমস্ত দল এক পাল্লায় তুলেন, বিএনপিকে এক পাল্লায় তুলেন, যে এই যে দলগুলোর কথা বলা হচ্ছে তাদের কি অবস্থা।